3, 2, 1, now. চীন ও পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হাতে পেতে চলেছে ভারতীয় সেনা। শব্দের চেয়ে ৮ গুণ গতিতে ছুটতে সক্ষম এই ব্রহ্মাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি, যা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। চুপিসারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারত। সেই মারণাস্ত্রের সফল পরীক্ষার খবর পেয়েই বেজায় খুশি আমেরিকা। মার্কিন গণমাধ্যমগুলির দাবি যে নয়াদিল্লির এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র অনায়াসে টেক্কা দিতে পারবে চীনকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করে একে আটকানো অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলির এই রকম প্রতিবেদনে বেজিং এর রক্তচাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। চলতি বছরের 22শে জুলাই ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে জনপ্রিয় মার্কিন গণমাধ্যম দ্য মিরর ইউএস। সেখানে বলা হয় হাইপারসনিক এবং পারমাণবিক হাতিয়ার বহনে সক্ষম উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টায় কোন রকম খামতি রাখছে না ভারতের যে প্রতিরক্ষা গবেষকেরা। এতে এশিয়ার শক্তির ভরকেন্দ্র বদলাতে পারে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে চীনকে টক্কর দেওয়ার জায়গায় কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার পৌঁছে গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। দ্য মিরর ইউএস জানিয়েছে সম্প্রতি একসঙ্গে 3টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর বিজ্ঞানীরা। এর মধ্যে সব থেকে আধুনিকতম যে মিসাইলটি তার নাম হচ্ছে এক্সটেন্ডেড ট্র্যাজেক্টরি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল। শব্দের 8 গুণ বেগে ছুটে গিয়ে এই মারণাস্ত্রটি নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে। মার্কিন গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী এই বর্ধিত ট্র্যাজেক্টরি যে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 1,500 কিলোমিটার, এর গতি ঘন্টায় প্রায় 9,500 কিমিরও বেশি। প্রকল্প বিষ্ণুর আওতায় একে তৈরি করেছে ডিআরডিওর বিজ্ঞানীরা। আগামী দিনে এই হাইপারসনিক মিসাইলের গতি আরো বাড়াতে চলেছে ডিআরডিওর বিজ্ঞানীরা। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি যুদ্ধের সময় নিমেষে খেলা ঘুরিয়ে দিতে পারে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। সাম্প্রতিক বেশ কয়েকটি সংঘর্ষে তার নমুনা পাওয়া গিয়েছে। এই মারণাস্ত্র বা এই মিসাইলগুলি পারমাণবিক এবং প্রথাগত দু ধরনের ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। মার্কিন গণমাধ্যমগুলির দাবি অনুযায়ী বর্তমানে ভারতীয় সেনার হাতে থাকা অন্যান্য সুপারসনিক বা সাবসনিক ক্ষেপণাস্ত্রগুলিকে হাইপারসনিক শ্রেণীতে স্থানান্তরিত বা হাইপারসনিক শ্রেণীতে পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছে ডিআরডিওর বিজ্ঞানীরা। গতির নিরিখে দুনিয়ার যাবতীয় ক্ষেপণাস্ত্রকে 3টি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। এর মধ্যে একেবারে নিচের স্তরে রয়েছে সাবসনিক ক্ষেপণাস্ত্র। এগুলি মূলত শব্দের গতিতে ছুটতে পারে। সুপারসনিক ক্ষেপণাস্ত্রের গতি আবার শব্দের গতিবেগের চেয়ে কিছুটা বেশি। আর যে ক্ষেপণাস্ত্র শব্দের 5 গুণ বা তার বেশি গতিতে ছুটতে পারে সেই ক্ষেপণাস্ত্রগুলিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলা হয়। বর্তমানে আমেরিকা, রাশিয়া, চীন, ইরানের মতো হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। সেই তালিকায় খুব দ্রুত এবার অন্তর্ভুক্ত হতে চলেছে নরেন্দ্র মোদীর ভারত। হাইপারসনিক যুগে পা রাখতে গত বছর ক্র্যামজেট ইঞ্জিনের সফল পরীক্ষা করেছিল ডিআরডিওর বিজ্ঞানীরা। 2000 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় এই ইঞ্জিন বেশ ভালোভাবে কাজ করেছিল। এরপরেই গেম চেঞ্জার হিসাবে এই মিসাইলে তৈরিতে মন দেয় ডিআরডিওর বিজ্ঞানীরা। ক্ষেপণাস্ত্রটি 2000 কিমি পর্যন্ত গিয়ে এবং পরমাণু বহন করতে পারবে বলে জানা গিয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি প্রাথমিক পর্যায়ে প্রকল্প বিষ্ণুর আওতায় এই মিসাইলের 3টি ভেরিয়েন্ট তৈরির পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। ডিআরডিওর বিজ্ঞানীরা একে ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ব্যবহারের উপযোগী তৈরি করতে চাইছে। এর মধ্যে স্থলবাহিনী সবার আগে হাতে পাবে এই ক্ষেপণাস্ত্র। নৌসেনার ক্ষেত্রেও রণতরীর পাশাপাশি ডুবোজাহাজ থেকে যাতে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটিকে ছোড়া যায় সেটা নিয়েও গবেষণা চলছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মূলত দু ধরনের হয়ে থাকে। একটির নাম হাইপারসনিক গ্লাইড ভেহিকলস, রকেটের মাধ্যমে একে উৎক্ষেপণ করা হয়। এরোডাইনামিক লিফট ব্যবহার করে তা বিদ্যুৎ গতিতে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। গত বছর নভেম্বর মাসে এরই সফল পরীক্ষা চালায় ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর বিজ্ঞানীরা। উচ্চ গতি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো লঞ্চিং এর পর প্রয়োজন মতো এর দিক পরিবর্তন করা যায়। সাপের মতো এঁকে বেঁকে নিশানার দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই মিসাইলে। পৃথিবীর বায়ুমণ্ডলের অনেকটা নিচের স্তর দিয়ে ছুটে যেতে পারে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ফলে একে চিহ্নিত করতে পারে না কোনো রেডার বা এয়ার ডিফেন্স সিস্টেম। গত মে মাসে অপারেশন সিন্দুর এবং তাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল নয়াদিল্লি। এর আঘাতে উড়ে যায় ইসলামাবাদের বায়ুসেনার 11টি ঘাঁটি। পাক সংবাদ মাধ্যমগুলির সূত্র অনুযায়ী যেটা জানা যাচ্ছিল সংঘাতের সময়ে মোট 15টি ব্রহ্মস ছুড়েছিল ভারতীয় সেনা। এর জেরে রহিমিয়ার খান, সারগোদা, জ্যাকোবাবাদ এবং নূর খান ছাউনি সহ রাওয়ালপিন্ডির বিমান বাহিনীর প্রায়
20% পরিকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। গত কয়েক বছর ধরে ব্রাহ্মসকে আবার হাইপারসনিক শ্রেণীতে বদলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভারত এবং রাশিয়ার প্রতিরক্ষা গবেষকেরা। সেক্ষেত্রে শব্দের থেকে 8 গুণ বেশি গতিতে ছুটতে পারবে ব্রাহ্মস। এর পাল্লা বেড়ে দাঁড়াবে তখন 1500 কিলোমিটার। এছাড়া অগ্নি এবং পৃথ্বী ক্ষেপণাস্ত্রগুলিকে হাইপারসনিক শ্রেণীতে বদলে ফেলার পরিকল্পনা করেছে নয়াদিল্লি। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে একমাত্র চীনের কাছে রয়েছে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। বেজিং এর পিপল লিবারেশন আর্মি ডিএফ জেডএফ নামের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এর গতি প্রায় শব্দের থেকে 8 গুণ গতিতে ছুটতে পারে। ডিএফ জেডএফ এর পাল্লা প্রায় 2300 কিলোমিটার। সেই কারণে দেশের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলির পাল্লা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনুভব করছে ভারতের ডিআরডিওর বিজ্ঞানীরা। 2022 সালে ইউক্রেনে চলা বিশেষ সামরিক অভিযানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল রাশিয়া। সেই তালিকায় প্রথমেই আসে KH-47M2 কিলজেল নামের এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এর সাহায্যে ইউক্রেনের ভূগর্ভস্থ গোলাবারুদের একটি বিশাল গুদাম উড়িয়ে দেয় মস্কোর বায়ুসেনা। এবছরের জুন মাসে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে 12 দিনের যুদ্ধ চলেছিল, সেই যুদ্ধেও ব্যবহার করা হয়েছিল এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। সংঘাতের সময় ইহুদিদের একাধিক শহরকে নিশানা করতে ইরানের তরফ থেকে ফাতেহ 1 এবং ফাতেহ 2 নামে দুটি হাইপারসনিক মিসাইল ছোড়া হয়েছিল। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট উন্নত। তা সত্ত্বেও ইরানের দিক থেকে উড়ে আসা এই হাইপারসনিক মিসাইলগুলোকে আটকাতে পারেনি ইহুদি বা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। ফলে তেল আবিব সহ একাধিক শহরে ঘনবসতিপূর্ণ এলাকায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরানের যে হাইপারসনিক মিসাইলের হামলায়। ভারতবর্ষের বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে দক্ষিণ পূর্ব এশিয়ার মালাক্কা প্রণালী থেকে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় স্থায়ী সুরক্ষা দেওয়া সম্ভব। ঠেকানো যাবে চীনের যে গুপ্তচর জাহাজের দাদাগিরি। আর তাই ভারতের কাছে এই সাফল্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।